আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ঢাকায় রাস্তার পাশে হোটেলগুলোতে যেভাবে চিকেন চাপ তৈরি করে সেই রেসিপি সহজে তুলে ধরবো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। এর জন্য এখানে একটি মশলা তৈরি করব। এর জন্য 1.5 ইঞ্চি সাইজের 1 টুকরো আদা নিয়েছি, বড় সাইজের 3 কোয়া রসুন, 3টি কাঁচামরিচ, 1 চা চামচ সরিষা বেটে নিয়েছি ব্লেন্ডারে। এরপরে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া, বড় 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ সরিষার তেল। সব কিছু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। তো আমি লাস্টে লেবুর রস আর একটা উপকরণ ব্যবহার করব। এরপরে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আমি মশলাগুলো আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো এখানে একটা চিকেনের হাফ, সেখানে হয়েছে 800 গ্রাম। সেই চিকেনটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটু কেচে নিয়েছি, দাগ কেটে, এতে করে মশলাগুলো ভিতরে ঢুকবে। দেখতে পাচ্ছেন এখানে আমি লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে এটা ব্রেস্ট পিসটাও নিতে পারেন। তো লেগ পিস দিয়ে এই চিকেনটা ঢাকাইয়া হোটেলে করে থাকে, রুটি পরোটার সাথে, নানের সাথে খাওয়ার জন্য। আমি সেম রেসিপি ফলো করে সেটাই তৈরি করব, যার জন্য আমি লেগ পিস এবং থাই পিস দুটাই নিয়েছি। এরপরে মশলা মাখিয়ে আমি এখানে একটি র্যাপিং দিয়ে 7-8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। হাতের কাছে যদি সময় না থাকে তাহলে ডিপ ফ্রিজে 2 ঘন্টা রেখে দিবেন, তাতে করে খুব তাড়াতাড়ি ম্যারিনেট হয়ে যাবে। এতে করে মশলাটা ভিতরে একদম পারফেক্টলি ঢুকবে। ফিরে এলাম 7 থেকে 8 ঘন্টা পরে। তো এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধের মধ্যে 2 টেবিল চামচ লেবু রস দিয়ে ভালোভাবে দইটা বানিয়ে নিয়েছি। আমার হাতের কাছে টক দই ছিল না, তাই আমি ইনস্ট্যান্ট এভাবে বানিয়েছি। তাই আমি আলাদা করে আর এখানে লেবু রস দেইনি। তো টক দই দিয়ে চিকেনটাকে আবারও ভালোভাবে ম্যারিনেট করে রেখে এখানে 1/2 কাপ ভেষণ দিয়েছি স্বাদ মতো লবণ, এবং কালারের জন্য 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। তো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে আমি চিকেনের কোটিংটা করব। এই তো এরপরে ওখান থেকে 1 পিস চিকেন আনে আলতো হাতে আমি কোটিংটা করে নিচ্ছি। এটা একদম ডিপভাবে করা যাবে না, আলতো হাতে যতটুকু লাগে ওইভাবে করতে হবে। এরপর একটু হাত দিয়ে ঝাঁকিয়ে উপরের এক্সট্রা ভেষণটা ফেলে দিতে হবে। এইভাবে আমি সবগুলো কোটিং করে নিব। তো এরপরে অপর একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে ওই পর্যায়ে 2টা চিকেন দিয়ে আমি 1 পিঠ 4 মিনিট করে ভেজে উল্টে পাল্টে নিব। এটা যেহেতু আমি আবারও কুক করব, তাই এই পর্যায়ে একদম পারফেক্টলি ভাজা লাগবে না। তো আমি 4 মিনিট করে 8 মিনিট ধরে এইভাবে চিকেনের লেগ পিসগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো সেমভাবেই আমি 2টা পিসই ভেজে নিয়েছি। আমি একটু পোড়া পোড়া করে ভেজেছি, কারণ পোড়া পোড়া চিকেনটা আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে আরেকটু কম ভাজতে পারেন। তো এরপরে একটি বোটে নিয়ে আমি চিকেনগুলো কেটে কেটে টুকরো করে নিব। কারণ ঢাকায় রাস্তার পাশে বিকেলে হোটেলগুলোতে এইভাবেই চিকেন চাপ তৈরি করে। তো আমি সেম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখতে পাচ্ছেন আমি 4 পিস চিকেন ভেজে সবগুলোই অফ ক্যামেরায় টুকরো টুকরো করে নিয়েছি। তো এরপরে আরেকটা হাঁড়িতে বড় 1 টুকরো বাটার দিয়েছি, এবং ওই যে চিকেনটা ভেজেছি সেখান থেকে কিছুটা তেল দিয়ে আমি এই চিকেনগুলো ভেজে নিব। এই বাটারটা দেওয়াতে চিকেনের ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে, তাই বাটারটা দিয়েছি। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তেলের মধ্যে এটা ভাজতে পারেন। এরপরে এখানে বড় সাইজের একটি পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, সেটাকে আমি ওই বাটার এবং তেলের সঙ্গে 3-4 মিনিট ভেজে নিয়েছি, এবং দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ 3-4টা ছোট টুকরো করে। তো এই চিকেন চাপে স্পাইসি যদি আরও বেশি খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন, এবং 1/2 চা চামচ এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন। এরপরে আমি ওই যে আগে থেকে যে চিকেনটা ম্যারিনেট করেছি, যে মশলাটা ছিল, সবটুকু মশলা পেঁয়াজের সঙ্গে আমি 3-4 মিনিট ভেজে নিব। মোট কথা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। তো এরপরে আমি এখানে আগে থেকে যে চিকেনগুলো কেটে রেখেছি সবগুলো দিয়ে দিব। তো দিয়ে আমি উল্টে পাল্টে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5-6 মিনিটের মতো ভেজে নিব। তো এখানে এই পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকে, তো সেটাই বেশি ভালো লাগে, তাই আমি সেভাবেই ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি 4-5 মিনিট ভেজে এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। এটা নান রুটি, পরোটা, সাদা রুটি, যে কোনো যার সাথে সার্ভ করে না কেন খেতে কিন্তু অনেক বেশি মজার। আমার বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে খেয়েছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।